এটাই। সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা যে ইজি চ্যাপ্টারটা ধরছিলাম বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, সেটাই কন্টিনিউ করব। তো গতকাল হচ্ছে আমরা তোমার বলা যায় থিওরি পড়ছিলাম, পাশাপাশি টুকটাক কিছু ম্যাথ দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা পিওরলি ম্যাথের মধ্যে ডুবে যাব, শুধুই ম্যাথ করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করে ফেলি। তাহলে আজকে ক্লাসের প্রথম ম্যাথ কি বলতেছে দেখো। এই ম্যাথে বলা হচ্ছে প্রশ্ন, এবং এই জাতীয় ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। এই জাতীয় ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। সামনে দেখলে দেখবে এটা অনুশীলনীতে এরকম একটা ম্যাথ আছে, আজকেও আছে, দেখবে আগামীকাল আমরা সলভ করতেছি। এটা বরিশাল বোর্ডে আসা প্রশ্ন, অনুশীলনীরও ম্যাথ আছে। সো এই জাতীয় ম্যাথগুলো গুরুত্বপূর্ণ, আমাদেরকে এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো চলো প্রশ্নটা দেখি কি বলতেছে। আগে আমরা এ নাম্বারটা সলভ করবো। সো আগে এ নাম্বারটা পড়ি। প্রশ্নে বলা হচ্ছে এ নাম্বারে যে এল, এম এবং এন এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে এল বাই এম ইকুয়ালস টু এম বাই এন। এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতি। এটাই হচ্ছে কি ক্রমিক সমানুপাতি। ওকে, আচ্ছা। তাহলে এল এম এন ক্রমিক সমানুপাতি। আমাদেরকে দেখাইতে বলতেছে যে এল বাই এন ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। কি দেখাইতে বলতেছে আমাদের? এল বাই এন ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা আমরা প্রুফ করতে চাই, ঠিক আছে? ওকে, তাহলে চলো শুরু করা যাক। আমরা এখানে হচ্ছে এ নাম্বারটা সলভ করি। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে শুরুতেই এই অনুপাতগুলোর একটা মান ধরে নিতে হয়। তো আমরা ধরে নিলাম যে অনুপাতগুলোর মান হচ্ছে কে। ধরে নিলাম অনুপাতগুলোর মান কত? কে, ঠিক আছে? ওকে। তো আমরা চলো, এটা তো একটা সমীকরণের মতো, তাই না? সমীকরণে জাস্ট দুই পক্ষ থাকে, বাম পক্ষ আর ডান পক্ষ। আমাদের এই সমীকরণে তিন পক্ষ আছে, তো কোনো অসুবিধা নেই, এটা সমীকরণের মতো। তো সমীকরণের সব পক্ষকে আমরা যেরকম বর্গ করতে পারি চাইলে, এখানেও চলো সব পক্ষকে আমরা একই সাথে বর্গ করে ফেলি। তাহলে কত আসবে? এল স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার বাই এন স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার। আচ্ছা, গতকালকে আমরা একটা নিয়ম শিখছিলাম। এরকম একটা নিয়ম ছিল যে একাধিক অনুপাত যদি সমান হয়, যেমন এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, এরকম যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা নতুন একটা অনুপাত বানাইতে পারি, যে অনুপাতটা এই অ্যাকচুয়াল অনুপাতগুলোর সমান হবে। নতুন একটা অনুপাত কিভাবে বানাইতে হয়? নতুন অনুপাতটা পুরাতন অনুপাতগুলোর সবগুলোর লবের যোগফল ডিভাইডেড বাই সবগুলোর হরের যোগফল। এটা করে আমি যে নতুন অনুপাত পাচ্ছি, এই নতুন অনুপাতটা পুরাতন যে অনুপাতগুলো আছে তাদের সমান হবে। মনে আছে নিয়মটা? হোপফুলি মনে আছে। আচ্ছা, সেই নিয়মটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, এই যে অনুপাতগুলো আছে এগুলোর সমান কিন্তু নতুন একটা অনুপাত বানাইতে পারি, লবগুলোর যোগ ডিভাইডেড বাই হরগুলোর যোগ। তাহলে কি আসবে? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ওকে, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করো, এল বাই এম ইন্টু এম বাই এন। এল বাই এম ইন্টু এম বাই এন, তাহলে এল বাই এম এই অনুপাতের মান কত? কে। এম বাই এন এই অনুপাতের মান কত? সেটাও কে। এল বাই এম অনুপাতের মানও কে, এম বাই এন এই অনুপাতের মানও কে। তাহলে আমাদের কাছে কি আসতেছে দেখো, এম এম কাটাকাটি হয়ে এল বাই এন ইকুয়ালস টু কত আসতেছে? কে স্কোয়ার। তাহলে এল বাই এন ইকুয়ালস টু কে স্কোয়ার। এখন কে স্কোয়ারের মান কত? তুমি মাত্র বের করে রাখছো কে স্কোয়ারের মানটা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এই মানটা বসায় দাও, শেষ হয়ে গেল প্রমাণ। এটি আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছিল। এল বাই এন ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। চলো আমরা এক্ষুনি আরেকবার রিক্যাপ করে ফেলি, দেখি আমরা কি পড়লাম, কেন পড়লাম, কিভাবে পড়লাম। আমাদের কাছে প্রশ্নে বলা ছিল এল এম এন ক্রমিক সমানুপাতি, তার মানে এল বাই এম ইকুয়ালস টু এম বাই এন। এই তথ্য থেকে আমাদেরকে প্রমাণ করা লাগবে এল বাই এন ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো কিভাবে প্রুফ করতেছি আমরা? আমরা ধরে নিচ্ছি যে এই যে অনুপাতগুলো আছে সেটা একটা মান আছে কে। অনুপাতগুলো একটা মান আছে কি? কে। তো আমরা এই একটা সমীকরণের মতো যদি চিন্তা করি এই জিনিসটাকে, তাহলে আমরা সমীকরণের সব পক্ষকে বর্গ করে ফেলতে পারি। এল স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার বাই এন স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার। আচ্ছা,
তো এই যে অনুপাতগুলো পরস্পর সমান, এই সমান অনুপাতগুলো থেকে আমি নতুন আর একটা অনুপাত বানাইতে পারি, সমান অনুপাতগুলোর লবগুলোর যোগ ডিভাইডেড বাই সমান অনুপাতগুলোর হরগুলোর যোগ। এই যে নতুন অনুপাতটা পাওয়া যাবে সেটা পুরাতন যে অনুপাতগুলো ছিল, আসল যে অনুপাত, সেগুলো সমান হবে। এবং এই সবগুলো অনুপাতেরই মান কত? কে স্কোয়ার। আচ্ছা, এবার আমাদের শুরুর যে অনুপাতগুলো ছিল এদেরকে আমি গুণ করে দিলাম, এল বাই এম ইন্টু এম বাই এন। গুণ করে দিলে কি হবে দেখো, কে ইন্টু কে, কারণ এল বাই এম ইন্টু এম বাই এন দুইটা অনুপাতের মানই তো কে। তাহলে তুমি যখন এদেরকে গুণ করবা তখন আসলে কি গুণ করতেছো? কে আর কে গুণ করতেছো, তাই না? আচ্ছা, তাহলে এম এল বাই এম ইন্টু এম বাই এন, এম এম কাটাকাটি যায়, থাকে এল বাই এন, আর এখানে কত থাকে? কে স্কোয়ার। কে স্কোয়ারের মান তুমি একটু আগেই বের করছো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। সেই মানটাই তুমি এখানে বসায় দাও, সুন্দর মতো অঙ্কটা মিলে যায়। ওকে, বুঝতে পারছি? সবাই একটু ভাইকে বলো তো বুঝতে পেরেছি কিনা। আমি কিন্তু রিক্যাপ করে ফেললাম। দাঁড়াও একটু, একটা ইয়েস নো পোল নেই। ইয়েস অর নো, ক্লিয়ার সবাই? এই অঙ্কটা করার আরেকটা প্রসেস আছে, তো কারো কারো আবার সেই প্রসেসটা ইজি লাগতে পারে। প্রসেস 1, চলো আমরা এবার প্রসেস 2 দেখি। প্রসেস 2, প্রসেস 2। আচ্ছা, তো দেখো, ক্রমিক সমানুপাতি যখন হয় তখন আমরা একটা জিনিস জানি, যে মধ্য যে পদটা থাকে এম, এটার স্কোয়ার করলে দেখো বজ্রগুণন করো, এম স্কোয়ার ইকুয়ালস টু এল এন, এম স্কোয়ার ইকুয়ালস টু এল এন। এটা আমাদের জানা আছে, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা আরএচএস থেকে এলএচএস প্রুফ করি। এটা দেখাই নেই কেন শুরুতে, কারণ তোমাদের এটা করা মানে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রুফ করা যেরকম যায়, আবার ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রুফ করা যায়, ঠিক আছে? দুইটার মধ্যে রং কোনো কিছু না, ভুল কোনো কিছু না। এমন না যে শুধুই বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রুফ করতে হয়, ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রুফ করা যায় না। দিস ইজ নট রং, দুইটাই ঠিক। গণিতের মধ্যে কোনো এধার ওধার বলতে কোনো কিছু নাই, দুইটাই ঠিক। এটা একটা স্টেটমেন্ট, স্টেটমেন্টে তুমি এদিক থেকে এদিকে প্রুফ করতে পারো বা এদিক থেকে এদিকে প্রুফ করতে পারো। ইট ডাজন্ট ম্যাটার, ইট শুডেন্ট ম্যাটার। কিন্তু বাংলাদেশে হয়তো বা ম্যাটার করে। তুমি হয়তো স্কুল লেভেলে হয়তো এটা করতে পারবা না, হয়তো পারবা না, ম্যাক্সিমাম টিচারই হয়তো বা এখন এটাকে বুঝিয়ে দিবেন, বাট তুমি যখন বোর্ড পরীক্ষায় লিখবা তোমার খাতা কই যাবে তার কোনো ঠিক নাই। যে খাতা দেখবে ওনার কাছে হয়তো বা ডান পক্ষ থেকে বাম পক্ষে যাওয়া অতটা পছন্দ নাও হইতে পারে, অনেকের কাছে এটা ভুলও লাগতে পারে। সো প্রসেস 2 ফলো না করলেই বেটার, ঠিক আছে? আচ্ছা, তো প্রসেস 2 তে দেখি কি হবে। অঙ্কটা 2 লাইনে শেষ হয়ে যাবে, মারাত্মক সহজ হয়ে যাবে। ইন্টারমিডিয়েট উঠলে দেখবা অহরহ আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে প্রুফ করতেছি, কোনো ঝামেলা নেই। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা একটা কাজ করব। কি কাজ করব? আমাদের এই ডান পক্ষে যেখানে যেখানে এম স্কোয়ার আছে, সেই এম স্কোয়ারের বদলে আমরা এল এন লিখে দিব। তাতে কি লাভ হবে ভাইয়া? আগে লিখি, তারপরে দেখা যাক কি লাভ হয়। এল স্কোয়ার প্লাস এল এন ডিভাইডেড বাই এল এন প্লাস এন স্কোয়ার। আচ্ছা দেখো তো ভাইয়া, উপরে আমরা এল কমন নিতে পারি না? এল কমন নিতে পারি, তাহলে এল কমন নিলে কি আসে? এল কমন নিলে কি আসে? এল প্লাস এন। নিচে আমরা এন কমন নিতে পারি না? এন কমন নিলে কি আসে? এল প্লাস এন। আরে সেরা, দেখি মিলে গেছে, দেখি কাটাকাটি করে কি আসতেছে? এল বাই এন, যেটা আমাদের বাম পক্ষে ছিল। সো যদিও হচ্ছে ইজি নিয়ম, বাট ওই যে বললাম এভাবে না করার একটা পরামর্শ থাকবে, যদিও এভাবে অঙ্ক করলে খুব সহজ হয়ে যায়। বলো তো এটা কি বুঝতে পারছো? আচ্ছা, ও আমাদের তো এখানে আরেকটা অঙ্ক ছিল, বি নাম্বারটা। চলো আমরা বি নাম্বারটাকে সলভ করি এখন। বি নাম্বারটাকে সলভ করি। বি নাম্বার প্রশ্নে কি বলতেছে আমাদের, আমরা একটু প্রশ্নটা এখানে আবার তুলি। আমাদের কাছে উদ্দীপক ছিল একটা এরকম, যে a বাই এক্স ইকুয়ালস টু বি বাই ওয়াই ইকুয়ালস টু সি বাই জেড। আচ্ছা, প্রমাণ করতে হবে কি আমাদের এখান থেকে? এ কিউব, আচ্ছা বুঝতে পারছি, প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু এ বি সি বাই এক্স ওয়াই জেড। এটা প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? হবে, ঠিক আছে, ওকে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তো আনসার করতেছি আমরা। তো আমরা ধরে নিচ্ছি যে এ বাই এক্স ইকুয়ালস টু বি বাই ওয়াই ইকুয়ালস টু সি বাই জেড ইকুয়ালস টু কে।
এটা আমরা শুরুতে ধরে নিলাম, আগেই বলছি ধরে অঙ্কগুলো সলভ করতে হয়। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ দাও তাহলেই পারবা, খুবই সহজ, একটু মনোযোগ দাও। আচ্ছা, তো a বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে কে, তাহলে এখান থেকে a ইকুয়ালস টু কত, কে এক্স। ঠিক আছে, তারপরে সিমিলারলি দেখা যাবে b ইকুয়ালস টু লেখা যাবে কে ওয়াই, আর c ইকুয়ালস টু লেখা যাবে কে জেড। ওকে, তাহলে আমরা কি করলাম, এবিসি এর মান বের করলাম। ওকে, এবার চলো আমরা বাম পক্ষের মান কত সেটা বের করি। বাম পক্ষে কি আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আমরা একটা কাজ করি, চলো উপরে যে এ বি আর সি আছে তাদের মান এগুলো বসায় দিই, এ বি আর সি এর বদলে এই মানগুলো বসায় ফেলি। তাহলে উপরে থাকবে আমার কাছে এ এর বদলে কে এক্স, বি এর বদলে কে ওয়াই, আর সি এর বদলে কে জেড, এটা হোল কিউব। নিচে আছে আমার কাছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তাহলে আমি দেখো এটাকে যদি হচ্ছে ব্র্যাকেটটা তুলে ফেলি তাহলে কি আসবে, কে কিউব এক্স কিউব প্লাস কে কিউব ওয়াই কিউব প্লাস কে কিউব জেড কিউব হোল ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। ঠিক আছে, আচ্ছা, উপরে দেখো সবার কাছ থেকে কে কিউব কমন নেওয়া যাচ্ছে, কে কিউব কমন নিলে কি আসতেছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তো যদি হচ্ছে আমি কাইন্ড অফ কাটাকাটি করে ফেলি, আমাদের কাছে আসতেছে কত, কে কিউব। তাহলে বাম পক্ষের মান আসলো কে কিউব। ওকে, চলো দেখি এবার ডান পক্ষে কি আসে, দেখি আমরা ডান পক্ষে কি আসে। ভালো কথা, তোমাদেরকে দেখতে কোনো অসুবিধা হচ্ছে, দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে? দেখতে কোনো অসুবিধা হচ্ছে একটু ভাইকে বলো তো। না ঠিক আছে, ওকে। অনেক সময় হচ্ছে আমাদের এই একটা আছে রেড পেন, তো এই রেড পেন দিয়ে লিখলে আবার বেশ ডিপ হয়ে যায়, বুঝতে পারছো? সো আরেকটা পেন নিয়ে লিখতেছি তো। আচ্ছা, তো এবিসি বাই এক্স ওয়াই জেড, এ বি সি বাই হচ্ছে এক্স ওয়াই জেড। আচ্ছা, তো ভাইয়া এই আবারও একই কাজ, এই পাশে যা করছি এখানেও তাই করবো, এবিসি এর মান বসায় দিব, সহজ কাজ, সহজ অঙ্ক। তাহলে মান বসাও, কে এক্স, এ এর বদলে কে এক্স, বি এর বদলে কে ওয়াই, আর সি এর বদলে কে জেড ডিভাইডেড বাই হচ্ছে এক্স ওয়াই জেড। আচ্ছা, তো এক্স এক্স কাটাকাটি যায়, ওয়াই ওয়াই কাটাকাটি যায়, জেড জেড কাটাকাটি যায়, তাহলে থাকে কে ইন্টু কে ইন্টু কে, সো কে কিউব। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু এবিসি বাই এক্স ওয়াই জেড। সহজ না? সহজ অঙ্ক কিন্তু। ওকে, তো একটু ভাইকে বলো বুঝতে পারছি কিনা, একটু ভাইকে জানাও সবাই বুঝতে পারছি কিনা। পারবো হবে, এটা এমসিকিউর জন্য রাখছিলাম, এটা কোনো ম্যাথ না। তোমরা একটু ভাইকে বলো এটা কত হবে, এটা তেমন কোনো ম্যাথ নেই, এটা জাস্ট এমসিকিউতে আসতে পারে মাঝে মধ্যে, তো দেখানোর জন্য রাখছিলাম। তোমরা এটা ভাইয়ের চেয়ে ভালো জানো, দেখে বলো কত হবে। আরে সেরা, এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার, চমৎকার। এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার, ঠিক আছে। ওকে, এমসিকিউতে মাঝে মধ্যে হচ্ছে এখান থেকে চলে আসে, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আর কি চলে আসে। আচ্ছা, এটা একটা মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক, তো চলো আমরা এটা সলভ করি। ইজি একটা অঙ্ক, বাট মোটামুটি ইম্পর্টেন্ট, পাটিগণিতের মতো একটা অঙ্ক বলা যায় এটাকে, ছোটবেলার অঙ্ক আর কি। কি বলতেছে দেখো, একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। পরিসীমার অনুপাত বের করতে বলছে। তো বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত বের করো। তো আমরা শুরুতেই বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিব। তাহলে ধরি ব্যাসার্ধ
আর আর বাহুর দৈর্ঘ্য এ, ব্যাসার্ধ হচ্ছে আর আর বাহুর দৈর্ঘ্য হলো এ, ঠিক আছে। আচ্ছা, তো বলতেছে কি বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো ভাই বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, ওকে, আর বর্গের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার, ঠিক আছে ভাই। আচ্ছা, তো বোথ সাইডে যদি আমরা একটু বর্গমূল করে ফেলি, আমাদের কাছে আসতেছে কত দেখো, রুট পাই ইন্টু আর ইকুয়ালস টু এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু বের করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা এতটুকুই থাক, এতটুকুই থাক। তাহলে এ ইকুয়ালস টু কত আসলো? রুট পাই ইন্টু আর, এটা আমাদের মাথায় থাকলো। এবার দেখো প্রশ্নে চাইছে কি, প্রশ্নে চাইছে হচ্ছে পরিসীমার অনুপাত। প্রশ্নে কি চাইছে? পরিসীমার অনুপাত। আচ্ছা, তাহলে বর্গের পরিসীমা ইস টু, সরি, বৃত্তের পরিসীমা ইস টু বর্গের পরিসীমা, তাই না? তাহলে বৃত্তের পরিসীমা, পরিসীমা ইংলিশ হচ্ছে পেরিমিটার, তাহলে বৃত্তের পরিসীমা পিসি, পেরিমিটার অফ সার্কেল, ইস টু বর্গের পরিসীমা পিএস, পেরিমিটার অফ স্কয়ার, ইকুয়ালস টু কত হবে? এটা তো আসলে একটা ভগ্নাংশ, তাই না? তাহলে পিসি বাই পিএস, আচ্ছা, ইকুয়ালস টু কত হবে? দেখো ভাই, বৃত্তের পরিসীমা কত? ব্যাসার্ধ যদি আর হয়, পরিসীমা মানে কি? বৃত্তের পরিধি, পরিধি কত? 2 পাই আর। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের বর্গের পরিসীমা, সেটা কত হবে? বর্গের বাহুর দৈর্ঘ্য যেহেতু এ, বর্গের পরিসীমা কত হবে? 4a, 4a। আচ্ছা, তাহলে আমরা উপরে নিচে কাটাকাটি করে পাচ্ছি কত? পাই আর ডিভাইডেড বাই 2a। তোমরা একটা ভাইকে কথা বলো তো, এই যে আমরা অনুপাত বের করছি, এটা কি ঠিক আছে নাকি এটা নিয়ে আরো কাজ করতে হবে? একটা তো অনুপাত আমরা বের করছি, একটা ভগ্নাংশ বেরিয়েছে, এটা তো অনুপাত, এটা কি ঠিক আছে? এভাবে রেখে দেওয়া যাবে নাকি আরো কাজ করতে হবে, আরো ঝামেলা আছে এখানে? বলো তো। আরো কাজ আছে, কি কাজ আছে দেখো। এই যে তুমি এখানে আর এবং এ রেখে দিছো, এটা তো প্রশ্নে ছিল না ভাইয়া, এটা তো তুমি আনছো। এই যে তুমি এখানে আর এবং এ রেখে দিছো, এটা তো তুমি নিয়ে আসছো, নিজে নিয়ে আসছো, এটা তো নর্মাল কোনো কিছু না, এটা তো আমাদের ধরা চলক। এখন এটাকে সরাইতে হবে, এটাকে অপসারণ করতে হবে। কিভাবে অপসারণ করব? এই যে লেখা আছে এখানে, এ এর মান আর ইন্টু রুট পাই বসায় দাও, আর আর কাটাকাটি হয়ে যাবে, আমাদের ধরা যে চলকগুলো এ এবং আর, সেটা চলে যাবে, সেটা আর থাকবে না। তাহলে চলো আমরা এ এর মানটা বসায় দিই। এ এর মান কত? রুট পাই ইন্টু আর। তো দেখো আর আর কাটাকাটি যাচ্ছে, পাইকে আমরা লিখতে পারি রুট পাই ইন্টু রুট পাই, আর নিচে আছে আমাদের কাছে 2 ইন্টু রুট পাই। তাহলে রুট পাই কাটাকাটি করে ফেললে কত আসবে? রুট পাই বাই 2। তাহলে কত আসলো? রুট পাই ইস টু 2। শেষ হয়ে গেল। তাহলে রুট পাই ইস টু 2। অনেকেই ভাবতে পারো এরকম যে ভাইয়া এখানে রেখে দিলেই তো হয়ে যায়, না এটা হবে না। কেন হবে না? কারণ আর এবং এ এগুলো আমাদের বানানো চলক, প্রশ্নে ছিল না। বানানো চলক দিয়ে কখনো আনসার শেষ করা যায় না, সরাইতে হয়, অপসারণ করতে হয়। হয় তুমি এটার মান বের করো, অথবা সামহাউ তাকে এরকম কাটাকাটি করে সরায় দাও। আমরা কাটাকাটি করে সরায় দিছি। ওকে, সো ভেরি সিম্পল ম্যাথ, ভেরি ইজি ম্যাথ। ভাইকে একটু বলো বুঝতে পেরেছি কিনা। তুমি যদি হচ্ছে ক্লাসের মধ্যে মানে নিজে নিজে পরীক্ষা দাও, তাহলে গার্ড দেখে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। গার্ড দেখে ভয় পাবা কেন? অকারণে ভয় পাইলে নিজেরই ক্ষতি হয়। তাহলে চলো এই অঙ্কটা আমরা সলভ করি। আচ্ছা, এই অঙ্কটা আমরা করছিলাম না গত ক্লাসে? এটা কি করে দিব না? তোমরা পারবা? গত ক্লাসে আমরা এক্সাক্ট অঙ্ক করছি, সেম অঙ্ক। দেখি এখানে আমার রয়ে গেছে, এটা আমার অনুশীলনীর অঙ্ক। গত ক্লাসে আমাদের সংখ্যাগুলো অনুপাত ছিল কত? এরকমই তো। আচ্ছা, গত ক্লাসে সংখ্যার অনুপাত ছিল 4:5, আর আজকে অনুপাত হচ্ছে 3:4। লসাগুটা একটু চেঞ্জ হয়েছে, গত ক্লাসে লসাগু ছিল মনে হয় 120, আজকে লসাগু আছে 180। সেম প্রশ্ন করে দিব নাকি পারবা? গত ক্লাসে আমরা করছিলাম। পারবো? আচ্ছা, একজন আমাকে আনসার বলে দিল, ও বলতেছে হচ্ছে আনসার হবে 45 আর 60। অন্যরা মিলায় নিও তো, নিজেরা বাসায় প্র্যাকটিস করো। হোমওয়ার্ক দিচ্ছি না, সেলফ লিখে দিলাম।
নিজেরা বাসায় প্র্যাকটিস করে মিলায় দেখো যে হয় কিনা এটা। আমরা চলো সামনে চাই। আচ্ছা, তো কি বলতেছে আমাদেরকে, একটু দাঁড়াও তো। তো অনেকক্ষণ ধরে অঙ্ক করলাম, একটা কাজ করি, চলো একটা কুইজ সলভ করি। কুইজ সলভ করার পরে আবার অঙ্ক করি। ওকে, তাহলে ইজি কুইজ, তারপরেও তোমাদেরকে আমি হচ্ছে, ওকে চলো সলভ করি। বেশ সহজ একটা অঙ্ক। বলতেছি কি যে 5:10 হইলে 8 কত হবে। সো ইজিলি কিন্তু বোঝা যাচ্ছে যে প্রথম পদের সাথে পরের পদের সম্পর্ক হচ্ছে দ্বিগুণ। প্রথম পদকে 2 দ্বারা গুণ করলে পরবর্তী পদ পাওয়া যায়। তাহলে নিশ্চয়ই আমরা যদি 8কে 2 দ্বারা গুণ করি, 8-এর পরবর্তী পদ 16, মানে ওই অনুপাতের ক্ষেত্রে পরবর্তী পদটা পেয়ে যাব। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার অপশনে থাকা 16। আচ্ছা, এটা সবার পারা উচিত ছিল, বাট অনেক মানুষ হচ্ছে বি দাগাইছো। বি দাগাইছো কেন, মানে রিজন কি মুখস্থ? বি দাগাইলে কি বুঝে, লজিক কর্ণের মধ্যে পড়াশোনা করা উচিত ছিল। আচ্ছা চলো এখন আমরা এই অঙ্কটা সলভ করি। এই অঙ্কটা কি বলতেছে আমাদেরকে, এটা পাটিগণিতের মতো। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কই পাটিগণিতের মতো, যেগুলো হচ্ছে এরকম মৌখিক অঙ্ক আর কি, মানে ভাষায় লেখা অঙ্ক। আর যেগুলো হচ্ছে শুরুর দিকে আমরা যেগুলো করলাম, এগুলো হচ্ছে তোমার কাইন্ড অফ বীজগণিতের মতো। ঠিক আছে? আচ্ছা, তো কি বলতেছে আমাদেরকে এখন, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4। অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরায় প্রকাশ করো। আচ্ছা, একটু বেশি সহজ হয়ে গেল না? আচ্ছা, তাহলে আমরা ধরে নিব, গত ক্লাসে বলছিলাম অনুপাত দেওয়া থাকলে কিভাবে সংখ্যা ধরতে হয়। ধরি অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থী সংখ্যা ইকুয়ালস টু শিক্ষার্থী সংখ্যা এক্স ও 4x। এক্স ও 4x অনুপাত দেওয়া থাকলে কিভাবে ধরতে হয়, চলো কিভাবে ধরতে হয়। অনুপাতগুলোর প্রতিটা পদকে এক্স দ্বারা গুণ করে দাও। 1কে এক্স দ্বারা গুণ করলাম এক্স, 4কে এক্স দ্বারা গুণ করলাম 4x, এবং এদের অনুপাত নিয়ে দেখো 1:4ই আসবে। তাহলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, এক্স ও 4x। আচ্ছা, তাহলে মোট শিক্ষার্থী কত, ইকুয়ালস টু কত হবে, 4x প্লাস এক্স ইকুয়ালস টু কত ভাইয়া, 5x। তাহলে মোট শিক্ষার্থী আছে 5x। আচ্ছা, তাহলে উপস্থিত শিক্ষার্থীর কি বলছে, উপস্থিত, অনুপস্থিত নাকি উপস্থিত, অনুপস্থিত শিক্ষার্থী, অতএব মোট শিক্ষার্থীর সাপেক্ষে মোট শিক্ষার্থীর সাপেক্ষে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে কি করব আমরা, অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা এক্স ভাগ হচ্ছে কত, 5x ইন্টু কত, 100%। এক্স এক্স কাটাকাটি, 1/5 ইন্টু 100, তার মানে 20%। কত আসলো, 20%, শতকরার অঙ্ক। আরে সেরা, সবাই দেখে আমার আগে আনসার দিয়ে ফেলতেছো। সোহান, আশরাফুল, আর অনেকে দেখে জুই আনসার দিল, ফাহমিদা আনসার দিল, সূর্য আনসার দিচ্ছে। আচ্ছা, এই অধ্যায়টা ইম্পর্টেন্ট বলতে এই অধ্যায় থেকে মাঝে মধ্যে বোর্ডে প্রশ্ন চলে আসে, মাঝে মধ্যে আসে। তবে তোমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট, কারণ তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার আসেই কয়টা, জেনারেল ম্যাথে মোট 4টা বিভাগ। তো যখন 17টা অধ্যায় থেকে 4 বিভাগে প্রশ্ন আসে, তখন কিন্তু কিছু অধ্যায় বাদ চাইলেও দেওয়া যায়। 17টা অধ্যায় থেকে যখন 11টা প্রশ্ন আসে, তা আবার 4 বিভাগে প্রশ্ন, কিছু অধ্যায় তুমি চাইলে বাদ দিতে পারো। কিন্তু তোমরা তো হচ্ছে এখন শর্ট সিলেবাসে পড়তেছো, তোমাদের কিন্তু আসলে বাদ দেওয়ার সুযোগ নাই, অন্যান্য বছরের সাথে তুলনা করার কোনো সুযোগ নাই। যে চ্যাপ্টার আছে সবগুলোই পড়তে হবে, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু 11টা প্রশ্ন আসবে। তার মানে এই যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে অন্যান্য বছর প্রশ্ন না আসলেও তোমাদের বছর অবশ্যই আসবে। এই জন্য বলা যায় কাইন্ড অফ তোমাদের যত সিলেবাসে যতগুলো অধ্যায় আছে, সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ। ঠিক আছে তোমাদের? আচ্ছা, তোমরা একটা ভাইবা দেখো একটা কথা, তোমাদের শর্ট সিলেবাস করে দিচ্ছে না? শর্ট সিলেবাসে গণিতে কয়টা অধ্যায় বলো, জানা আছে তো সবার নাকি? শর্ট সিলেবাসে গণিতে কয়টা অধ্যায় তোমাদের জন্য, গণিতে কয়টা অধ্যায় বলো ভাইকে, কয়টা অধ্যায়?
তো আমার এখন আর বাংলা আসলে লেখা লাগে না, ইংলিশ লেখা লাগে, বুঝছো? শুধু তোমাদের পড়ানোর সময় বাংলা লেখা লাগে। সো কাইন্ড অফ বলা যায় সারা সপ্তাহে জাস্ট 2 ঘন্টা আমি বাংলা লিখি, সেটা হচ্ছে তোমাদের পড়ানোর সময়। তো ওই 2 ঘন্টায় যা হয় ওইটাই লিখি, বুঝানোর মতো যা হয় সেটাই। তোমরা যদি কখনো বুঝতে না পারো, খুব বেশি বোঝা না যায়, তখন একটু ভাইকে জিজ্ঞাসা করো যে ভাই বুঝতেছি না, আমি বলে দিব মুখে মুখে, ঠিক আছে? কারণ আমার হাতের লেখা তো দেখতেই পেতেছে মাশাআল্লাহ অনেক বেশি ভালো। যাই হোক, তো এবিসি হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি হলে কি কি লেখা যায়? এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি। একজন জিজ্ঞাসা করতেছিল ভাই ক্রমিক সমানুপাতি কি, তুমি মনে হয় গতকালকের ক্লাসটা করো নাই। তো দেখো, ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে প্রথম অনুপাতের হর এবং দ্বিতীয় অনুপাতের লব সমান সমান, এটাই ক্রমিক সমানুপাতি। এই যে বি, এ বাই বি, প্রথম অনুপাতের হর বি, দ্বিতীয় অনুপাতের লব বি, দুইটা সমান সমান। আচ্ছা, তো বজ্র গুণন করলে আমরা পাই বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির একটা ধর্ম। তাহলে 1 নম্বরটা সত্যি। এরপরে 3 নম্বরটা দেখো, আমরা যদি এখানে যোজন করি তাহলে কি লেখা যাবে? এ প্লাস বি ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু বি প্লাস সি ডিভাইডেড বাই সি। তাই 3 নম্বরটাও সত্যি। 2 নম্বরটা আসলে সত্যি হইতেও পারে, নাও হইতে পারে। 2 নম্বরটা সত্যি হইতেও পারে, নাও হইতে পারে। তো 1 আর 3 হচ্ছে কারেক্ট আনসার, যেটা বি নাম্বার অপশনে আছে। বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। যারা গেস করে আনসার দিছিল ডি, তাদেরটা ভুল হয়েছে। এটা সত্যি হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক আছে? ওকে, তো আমরা আচ্ছা, 2টা অঙ্ক বাকি আমাদের, এইটা আর একটা হচ্ছে এটা। এই 2টা অঙ্ক সলভ করলে শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই 1 নম্বরটা আমরা করছি ক্লাসের শুরুতে, সেম টাইপের অঙ্ক। এটাকে আমি আবার করে দিব না, তোমরা পারবা? 1 নম্বর অঙ্কটা ক্লাসের শুরুতে আমরা করছিলাম, সেম টাইপেরই অঙ্ক। কে ধরে করতে হয়, দেন মান বসাইলে মিলে যায়। এখন আমি করে দিব না, তোমরা পারবা? এই যে করলাম না, এই যে করলাম না, এই অঙ্কটার মতো, ঠিক আছে? এখানে 3টার যোগ, এখানে 2টার যোগ আছে, এই আর কোনো কিছু না। সে একটু ভাইকে জানাও 1 নম্বরটাকে আমাকে আবার করে দিতে হবে নাকি তোমরা পারবা? হচ্ছে এটা হোমওয়ার্ক থাকলো, এটা করবা, এটা হোমওয়ার্কে করবা। আচ্ছা, বি নাম্বারটা চলো সলভ করি। সবগুলোরই নিয়ম সেম আসলে, আবারও সেই কে ধরেই করব, দেন মান বসায় দিব, অটোমেটিক মিলে যাবে। তো চলো করি। তো কি বলতেছে আমাদেরকে? বি নাম্বারে বলা আছে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি। আচ্ছা, ভালো। আমাদেরকে এখান থেকে দেখাইতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। ওকে, তো চলো শুরু করি। ঠিক আছে, তো দেখো, আমরা ধরে নিচ্ছি এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু হচ্ছে কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু বি কে, সি বি ইকুয়ালস টু সি কে, আর সি ইকুয়ালস টু ডি কে। দেখো, সি বাই ডি ইকুয়ালস টু কে হলে কি লেখা যাবে? সি ইকুয়ালস টু ডি কে। এ বাই বি ইকুয়ালস টু কে হলে কি লেখা যাবে? এ ইকুয়ালস টু বি কে। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা এই এবিসি এর মানগুলো বাম পক্ষে বসাবো এবং একই রকম ভাবে ডান পক্ষে বসাবো। বুঝতেই পারতেছো কিভাবে অঙ্কটা সলভ করবো, এক্স্যাক্টলি আগের নিয়মের মতো। ওকে, তাহলে চলো বসাই। বাম পক্ষে বসাই, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে এ এর মান হচ্ছে, আগে আমরা একটু বাম পক্ষটা তুলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এর পাশে আছে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, তো একটু খেয়াল রাখবা, আমরা এখানে এই যে প্রথম যে পদটা আছে, প্রথম যে পদটা আছে না, শুধুমাত্র এই পদেই এবিসি এর মান বসাবো, দ্বিতীয় পদে হাত দিব না। দ্বিতীয় পদে হাত দেওয়ার কোনো দরকার পড়ে না, ঠিক আছে? এটা হাত দিলে অঙ্কটা শুধু শুধু বড় হয়ে যাবে, না মিলে অঙ্কটা বড় হয়ে যাবে, এই আর কি। আমরা শুধু প্রথম পদে হাত দিব। এ এর মান আমরা লিখবো বি কে, বি এর মান আমরা লিখবো সি কে, সি এর মান আমরা লিখবো ডি কে। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তোমাদের অনেকের মনে হইতে পারে ভাইয়া এখানে আমি বি এর মান আর সি এর মান কেন বসাচ্ছি না? বসাইলে অঙ্ক বড় হবে, শুধু শুধু অঙ্কটা বড় হয়ে যাবে, তার থেকে বসানোর কোনো দরকার নেই, যা আছে সেরকমই থাক। আচ্ছা, তাহলে এখানে আমি কত পাচ্ছি? বি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার। ওকে, আর এখানে কত পাচ্ছি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো, এখানে সবার কাছ থেকে কে স্কোয়ার কমন নেওয়া যায়। কে স্কোয়ার কমন নিলে কত আসে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর এখানে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার চলে আসলো। তাহলে এখানে আসতেছে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার। বাম পক্ষে পাইছি আমরা, ঠিক আছে। এবার সেম কাজ আমরা ডান পক্ষে করব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। ভাই আমরা বি নাম্বারটা সলভ করতেছি, এ নাম্বারটা হোমওয়ার্ক দিয়ে দিছি, বি নাম্বারটা সলভ করতেছি আমরা, ঠিক আছে। প্রণয় স্প্যাম করিও না ভাইয়া, বি নাম্বারটা সলভ করতেছি। বি নাম্বারটা সলভ করতেছি প্রণয়, হ্যাঁ করবই। আচ্ছা, তো কি বলতেছিলাম, রাইট হ্যান্ড সাইডে ছিলাম। তো রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, একটু খেয়াল করো। এ বি প্লাস বিসি প্লাস সিডি। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডে আমরা যেরকম দ্বিতীয় পদে হাত দেই নাই, রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমরা ব্র্যাকেটের ভিতরে থাকা প্রতিটার দ্বিতীয় যে সংখ্যাটা আছে, দ্বিতীয় যে চলকটা আছে সেটাতে হাত দিব না, এগুলোকে ইনট্যাক্ট রাখবো। শুধু এ বি এবং সি এর মান বসাবো। এখানে যেরকম এ বি আর সি এর মান বসাইছিলাম প্রথম পদে, এখানেও তাই করব। জাস্ট এখানে কি করব, এখানে তো পদ একটাই আছে, তার ভিতরে আবার ছোট ছোট তিনটা পদ আছে, ছোট ছোট তিনটা পদের প্রতিটার 2 নাম্বার চলককে আস্ত রেখে দিব। জাস্ট প্রথম যে চলকটা আছে এ বি এবং সি, এদের মান বসায় দিব, ঠিক আছে। এটার তো হোল স্কোয়ার, রাইট। আচ্ছা, তাহলে চলো মান বসাই। এ এর মান কত, বি কে। বি এর মান কত, সি কে। সি এর মান কত, ডি কে। তাহলে তুমি যদি হচ্ছে এবার গুণ করে ফেলো, কত আসবে এটা, বি স্কোয়ার কে, সি স্কোয়ার কে, ডি স্কোয়ার কে হোল স্কোয়ার। আচ্ছা, তো দেখো ভাইয়া, ব্র্যাকেটের ভিতরে সবার কাছ থেকে আমি কে কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি। বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর সবার শেষে বাইরে তো একটা হোল স্কোয়ার আছে। তাহলে যদি সেকেন্ড ব্র্যাকেটটা তুলে ফেলি, স্কোয়ারটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের গায়েও যাবে, কে এর গায়েও যাবে। তাহলে কত হইলো, কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো তো, লেফট হ্যান্ড সাইডেও এটা আসছিল না, রাইট হ্যান্ড সাইডেও এটাই আসছে। তার মানে প্রমাণ হয়ে গেল যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। অতএব কি লেখা যায়, a square plus b square plus c square into b square plus c square plus d square equals to ab plus bc plus cd whole square. অতএব a square plus b square plus c square into b square plus c square plus d square equals to ab plus bc plus cd whole square. চলো আমরা এখন একবার রিক্যাপ করে ফেলি, দেখি কিভাবে হইলো, কিভাবে হইল। তাহলে আমরা চলো সামনে যাই। আচ্ছা, তো এটা আমাদের কাঁচা ক্লাসের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা ঠিক উল্টা ম্যাথ তোমাদেরকে আমি হোমওয়ার্ক করতে দিয়েছি। উল্টাটা সহজ, এর ইনভার্স ম্যাথটা সহজ, তো সেটা দেখো তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিছি। আর উল্টাটা খুবই সহজ অঙ্ক, এটা ইজিলি করা যায়। বাট এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একটু কঠিন লাগে অনেকের কাছে, দেখতে একটু ভয়ঙ্কর লাগতেছে, তাই না, যে কি না কি দেওয়া আছে ভাই। তো বিলিভ মি, তোমরা যদি ভাইয়ার সাথে লজিক্যালি কিছু কথা বোঝার চেষ্টা করো, কিছু লজিক বোঝার চেষ্টা করো, কারণ বোঝার চেষ্টা করো, এই জাতীয় অঙ্ক দেখতে যতই ভয়ঙ্কর লাগুক না কেন, যতই বাঘ ভালুকের মতো লাগুক না কেন, একদম পানির মতো সহজ হয়ে যাবে তুমি লজিক বোঝার পর। তো সবাইকে একটু বলবো, তোমরা স্প্যামিং অফ করে ভাইয়ার কথার মনোযোগ দাও। রবিয়া, তুমি কি প্রশ্ন করছো আমি এখনো দেখতে পাইনি ভাই। মিশু, ম্যাথের প্র্যাকটিক্যাল ক্লাস তো হচ্ছে স্কুলে কিভাবে নিবে সেটা আমি বলতে পারতেছি না, আসলে এটা স্কুলের উপর ডিপেন্ড করে ভাইয়া। মানে কিছু স্কুল হচ্ছে আগে নিয়ে ফেলে, কিছু স্কুল বছরের শুরু থেকেই নেয়, কিছু স্কুল আবার একদম শেষে গিয়ে একসাথে নিয়ে ফেলে। সো আমি শিওরলি বলতে পারতেছি না, এটা স্কুলের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে ভাইয়া। আমরা একটু বলি আবারও, স্প্যামিং অফ করে ভাইয়ার কথাগুলো শুনো, স্প্যামিং অফ করে ভাইয়ার কথা শুনো, ঠিক আছে ভাইয়া, ওকে।
আরএইচএস মিলে নাই আমাদের এখানে আরএইচএস মিলে নাই, বুঝবা না। দেখো তোমরা একটা কথা বলবা ভাইকে, ইয়েস অর নো। দেখো তো এই জিনিসটার দিকে তাকায় মনে হচ্ছে না, যে নিশ্চয়ই x/2 এর উপর যোজন বিয়োজন করে x+2a ডিভাইডেড বাই x-2a পাওয়া গেছে। এটা কি মনে হচ্ছে না হচ্ছে না ভাইকে বলো? x/2 আমি যদি এর উপর যোজন বিয়োজন করি নিশ্চয়ই এটা আসবে। এটা কি ভুল বলছি ভাই না ঠিক বলছি? এটা আসবে না আসবে না বলো? মনে হচ্ছে না এরকম যে x/2a এর উপর যোজন বিয়োজন করলে x+2a ডিভাইডেড বাই x-2a পাওয়া যাবে? কথাটা কি ভুল না ঠিক? কারেক্ট। তার মানে আমাদের হচ্ছে x/2a সামহাউ আনতে হবে, দেন তার উপর যোজন বিয়োজন করতে হবে, দেন আমরা এটা পাবো। আচ্ছা, একইভাবে খেয়াল করো, এই যে আমাদের এখানে আছে x+2b ডিভাইডেড বাই x-2b, এটা দেখে কি মনে হচ্ছে বলো তো? তোমরা বলো, এবার তোমরা বলো যে কার যোজন বিয়োজন করে এটা পাওয়া গেছে বলো? এটার একটা সিমিলার টাইপের জিনিস যদি হয়ে থাকে তাহলে x+2b ডিভাইডেড বাই x-2b এটা কার যোজন বিয়োজন করে পাওয়া গেছে? রাহি বলছে, রাফিন বলছে, হিয়া বলছে, আরেকটা রাহি বলছে, আদিত্য বলছে, ফাহমিদা বলছে, সামিত বলছে, আভি বলছে এর যোজন বিয়োজন করি তাহলে x+2b ডিভাইডেড বাই x-2b পাওয়া যাবে। তাহলে আমাদের কাজটা কি হবে তোমাদেরকে একদম লজিক্যালি বলি, আমাদের কাজ হবে প্লেন থিঙ্কিং, কোনো জটিল চিন্তা ভাবনা নাই, মুখস্থের কোনো কাহিনী নাই। আমাদের কাজ হবে এই যে জিনিসটা আছে এটা থেকে আমরা একবার x/2a বের করব, দেন তার উপর যোজন বিয়োজন করব, পেয়ে যাব x+2a ডিভাইডেড বাই x-2a। দেন আমরা এখান থেকে x/2b বের করব, দেন তার উপর যোজন বিয়োজন অ্যাপ্লাই করব, পেয়ে যাব x+2b ডিভাইডেড বাই x-2b। এই যে ভগ্নাংশগুলো আমরা বের করলাম এদেরকে আমরা যোগ করে দিব, যোগ করে দিলে আমরা প্রিটি শিওর যে 2 আসা উচিত, কারণ এটা প্রমাণ করতে বলছে, যেটা প্রমাণ করতে বলছে এটাই তো আসবে, না আসলে অঙ্ক ভুল হয়েছে, আমাদের ম্যাথ ভুল করছি, তাই না? তাহলে সিম্পল কাজ কিন্তু। তাহলে চলো শুরু করে ফেলি আমাদের কাজ। ওকে, তাহলে আমরা একটু তুলি, কি আছে আমাদের? x = 4ab ডিভাইডেড বাই a প্লাস b। আচ্ছা, তো ভাইয়া x = 4ab কে লিখতে পারি 2a ইন্টু 2b ডিভাইডেড বাই a প্লাস b। 2a কে সাইড চেঞ্জ করে ইকুয়ালের এই পাশে নিয়ে আসলে চলে আসবে x/2a = 2b বাই a প্লাস b। এবার যদি আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করি চলে আসবে x+2a ডিভাইডেড বাই x-2a = 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a মাইনাস b। তাহলে x+2a ডিভাইডেড বাই x-2a = 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a। এই দেখো আমরা x+2a ডিভাইডেড বাই x-2a এর ভ্যালু বের করে ফেলছি। এবার এক্সাক্ট সেম কাজ করব আমি x/2a কে নিয়ে, এক্স্যাক্টলি সেম কাজ। x = 4ab ডিভাইডেড বাই a প্লাস b। যারা এইটা বুঝো নাই তারা এটা দেখো, সেম কাজ করতেছি, সেম প্রসেস। তাহলে কি হবে? x = 4ab কে ভেঙে আমরা লিখলাম 2a ইন্টু 2b ডিভাইডেড বাই a প্লাস b। 2b কে ইকুয়ালের এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে x/2b = 2a ডিভাইডেড বাই a প্লাস b। চলো যোজন বিয়োজন করি, x+2b ডিভাইডেড বাই x-2b = 2a প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2a মাইনাস a মাইনাস b। তাহলে x+2b ডিভাইডেড বাই x-2b = আসলো 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। তাহলে আমরা x+2b ডিভাইডেড বাই x-2b এর মান বের করে ফেললাম। এখন আমাদের কাজ কি?
প্রমাণ করার জন্য কি করব বলো? প্রমাণ করার জন্য এই দুটো জিনিসকে আমরা কি করব? এই যে দুটো সমীকরণ পাইছি, এখান থেকে আমরা x প্লাস টু বি এ বাই এক্স মাইনাস টু এর ভ্যালু পাইছি, আর এখানে x প্লাস টু বি বাই এক্স মাইনাস টু এর ভ্যালু পাইছি। এদেরকে আমরা কি করব? কি করব এদেরকে? প্রণয়ের ট্যাবে বা তুমি যেখানেই ক্লাস করতেছো না কেন, মনে হয় তোমার ভাই ভূতে যোগ করে ফেলবো। তাহলে চলো আমরা যোগ করি। বাম পক্ষ ইকুয়ালস টু কত? x প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি। তাহলে x প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এর ভ্যালু কত? 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a। 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস x প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি এর ভ্যালু কত? 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। ঠিক আছে? আচ্ছা, তাহলে 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a। আচ্ছা দেখো, আমরা এখানে উপরে নিচে একটা করে মাইনাস কমন নিই। চলো, যদি একটা করে মাইনাস কমন নেই, নিচে থেকে একটা মাইনাস কমন নিলে কি লেখা যাবে? b মাইনাস a। আর উপরে যদি মাইনাস কমন নেই, উপরে হচ্ছে মানে, আচ্ছা দাঁড়াও, আমরা একটা কাজ করি, এটাকে উপরে যেভাবে আছে সেভাবে রেখে দেই। যারা বুঝতে পারতেছি তারা হচ্ছে লাইন স্কিপ করে একবারে লিখে ফেলবা, বাট অনেক সময় আমাদের বুঝতে একটু কষ্ট হয়, এজন্য আমি একটু ডিটেলে করে দেখাচ্ছি। সবাইকে যেভাবে ডিটেলে করতে হবে এরকমটা কিন্তু না। এখন এই মাইনাসটাকে আমরা যদি সামনে নিয়ে আসি, মাইনাস আর প্লাস মিলে মাইনাস হয়ে যাবে। তাহলে 3a প্লাস b ডিভাইডেড বাই b মাইনাস a। দুইটা ভগ্নাংশের যাদের হর সমান, তাহলে লব থেকে লব বিয়োগ করে দিলে ভগ্নাংশের বিয়োগ চলে আসবে। তাহলে হর হচ্ছে কত? b মাইনাস a, আর লব কত? 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b। তাহলে কত আসতেছে? সরি, হ্যাঁ, কত আসলো তাহলে? 3b মাইনাস b, তাহলে আসতেছে হচ্ছে 2b, আর a মাইনাস 3 আসতেছে হচ্ছে মাইনাস 2a। নিচে আছে আমাদের কাছে b মাইনাস a, তাহলে 2 কমন নিলে লেখা যায় b মাইনাস a। নিচে আছে আমাদের কাছে b মাইনাস a। b মাইনাস a b মাইনাস a কাটাকাটি যায়, থাকে আমাদের কাছে 2, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। ঠিক আছে, ওকে। তো চলো আমরা একটু আরেকবার রিক্যাপ করে ফেলি, কিভাবে হইলো, কেন হইলো। ঈদের আগে সবার সাথে লাস্ট ক্লাস, আর আগামী দিন হচ্ছে আমরা অনুশীলনের আরো ম্যাথ সলভ করব। আগামী দিনের ক্লাসটা ছোট হবে, অত বেশি বড় হবে না, কারণ আমরা তো থিওরি পড়েই ফেলছি, আবার ম্যাথগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছে। তো দেখবা আগামীকালকে ম্যাথগুলো আরো বেটার বুঝতে পারতেছো, আরো দ্রুত বুঝতে পারতেছো। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। হোপফুল আছে ক্লাসটা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছি। আর আগামীকাল ক্লাসটাতেও আইসো, ওইটা তো আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস, দেন তো হচ্ছে আবার ঈদের পরে দেখা হচ্ছে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।